মসজিদ, যে মসজিদটি নিয়ে গত 1500 বছর ধরে শুধু টানাটানি, একবার গির্জা, একবার মিউজিয়াম, একবার মসজিদ। যে মসজিদটির ইতিহাস ঐতিহ্যের সাথে একটি দেশের ইতিহাস জড়িত, সে দেশের ভৌগোলিক অবস্থান, সামাজিকতা এবং সবকিছু মিলে এই মসজিদকে কেন্দ্র করে, এবং যে মসজিদ নিয়ে ইউরোপে এত টানাটানি, আমি আজ সেই মসজিদ নিয়ে কথা বলবো। আপনারা কি বুঝতে পারছেন কোন মসজিদ নিয়ে কথা বলছি? হয়তো কেউ বুঝতে পেরেছেন, হয়তো কেউ নয়। আজ আমি কথা বলবো তুরস্কের ইস্তাম্বুল শহরের আয়া সোফিয়া মসজিদ নিয়ে। যে মসজিদটি স্থাপত্য রীতি এবং এর ইতিহাস, ঐতিহ্য, একটি দেশের সামাজিক অবস্থান, সবকিছু এই মসজিদকে কেন্দ্র করে সেই 1500 বছর ধরে চলছে। আজ আমি এই আয়া সোফিয়া নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি মাসুদ খান। আজ আপনাদের এই আয়া সোফিয়ার ইতিহাস, ঐতিহ্য সবকিছু দেখাবো। চলুন দেখে আসি। তুরস্কের ইস্তাম্বুল শহরটি পৃথিবীর একমাত্র শহর যা একসঙ্গে 3টি মহাদেশকে ভাগ করেছে। এই ইস্তাম্বুল শহরে ইউরোপ মহাদেশের অংশে রয়েছে এক অনন্য সৌন্দর্য ও বৈশিষ্ট্যপূর্ণ স্থাপত্যকর্ম। আয়া সোফিয়া নামের এই স্থাপনাটি নির্মিত হয়েছে বাইজেন্টাইন আমলে। ইস্তাম্বুল শহরটি নানা কারণে পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। 2টি মহাদেশের অবস্থান করা ছাড়াও এই বিশালকায় স্থাপনাটি আকর্ষণের অন্যতম কারণ শুধুমাত্র স্থাপত্যকলার জন্যই নয়। আয়া সোফিয়া রয়েছে রাজনৈতিক, ধর্মীয় ও শৈল্পিক আবেদন। তুরস্কের হাজার বছরের ইতিহাসকে ধারণ করেছে এই স্থাপনা। সময়ের সাথে সাথে এর নাম, পরিচয় বদল হলেও দর্শনার্থী, পর্যটক ও তুরস্কবাসীদের কাছে এর আবেদন একটুও কমেনি। আয়া সোফিয়া তুর্কি নাম আয়া সোফিয়া, যার অর্থ পবিত্র জ্ঞান। 532 থেকে 537 খ্রিস্টাব্দে গ্রিক সম্রাট প্রথম জাস্টিনিয়ানের নির্দেশে এই স্থাপনাটি নির্মাণ করা হয়। অর্থোডক্স খ্রিস্টানদের চার্চ হিসাবে এই স্থাপনাটি নির্মিত হয়েছিল। প্রায় 6 বছর সময় নিয়ে নির্মিত হওয়া এই স্থাপত্য কর্মটি ছিল সেই সময় পৃথিবীর বৃহত্তম স্থাপত্য কর্ম। গ্রিক পুরাণ অনুযায়ী আয়া শব্দের অর্থ পবিত্র আর সোফিয়া শব্দের অর্থ জ্ঞানের দেবী, তাই এর নামকরণ করা হয় আয়া সোফিয়া। প্রাচীন কনস্টান্টিন নোপল শহরে অর্থোডক্স খ্রিস্টানদের ক্যাথেড্রাল হিসেবে ব্যবহৃত হতো এটি। ইসিডোর এবং অ্যান্থিনিয়াস নামের প্রাচীন গ্রিসের 2জন বিখ্যাত স্থপতি আয়া সোফিয়ার নকশা করেছিলেন। নির্মাণ শেষ হওয়ার পর 537 থেকে 1054 খ্রিস্টাব্দ পর্যন্ত বাইজেন্টাইন খ্রিস্টান ক্যাথেড্রাল হিসাবে এবং 1054 থেকে 1204 খ্রিস্টাব্দ পর্যন্ত গ্রিক অর্থোডক্স ক্যাথেড্রাল হিসাবে এটি ব্যবহৃত হতো। 1204 সালের চতুর্থ ক্রুসেডের সময় এটি ল্যাটিন সাম্রাজ্যের অধীনে চলে যায় এবং পরিণত হয় রোমান ক্যাথলিক ক্যাথেড্রালে। 1261 সালে রোমান ক্যাথলিকদের পরাজয় হলে পুনরায় আয়া সোফিয়া অর্থোডক্স গির্জায় পরিণত হয়। এইভাবে প্রায় 1000 বছর আয়া সোফিয়া পূর্বাঞ্চলের অর্থোডক্স খ্রিস্টানদের প্রধান প্রার্থনা কেন্দ্র ছিল। এটি তখন শুধু ধর্মীয় তীর্থস্থান, সেই সময়ের সবচেয়ে বড় গির্জাই ছিল না, বরং বাইজেন্টাইনরা এটিকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্র হিসেবে ব্যবহার করত। বাইজেন্টাইন সম্রাটদের ক্ষমতার অভিষেক, রাজসভার কাজ ছাড়াও রাজমুকুটগুলো এখানে সংরক্ষিত থাকত। অ্যাসালার এবং ইট ব্যবহার করে তৈরি হওয়া আয়া সোফিয়ার দৈর্ঘ্য 269 ফুট, প্রস্থ 240 ফুট এবং উচ্চতা 180 ফুট। সনাতন খ্রিস্টীয় চার্চের চিরাচরিত বৈশিষ্ট্য রয়েছে আয়া সোফিয়ার গঠনশৈলীতে। বাইজেন্টাইন স্থপতিরা একে এমন এক নান্দনিক রূপ দিয়েছে যাতে দর্শনার্থীরা প্রবেশ করে মুগ্ধ হবেন এর বিশালতা এবং সৌন্দর্যে। আয়া সোফিয়া ছাদের সোনালী রঙের বিশাল গম্বুজটি উচ্চতা মেঝে থেকে প্রায় 150 ফুট। সোনালী রং হওয়ার কারণে এটিকে অনেকে স্বর্ণের গম্বুজও বলে থাকে। গম্বুজের ছাদ থেকে তারের সাহায্যে ঝোলানো হয়েছে চোখ ধাঁধানো কতগুলো ঝাড়বাতি। এই আলোয় ঝলমল করে আয়া সোফিয়ার অভ্যন্তর ভাগ। ঐতিহাসিকদের মতে এই বিশাল আকৃতির স্থাপনাটি নির্মাণ করা হয়েছিল 2টি উদ্দেশ্যকে সামনে রেখে। প্রথমত, মানুষের প্রার্থনার বিশালতা সৃষ্টিকর্তার কাছে তুলে ধরা, যাতে সেটা স্রষ্টার কাছে গ্রহণ হয়। দ্বিতীয় উদ্দেশ্য হলো প্রার্থনাকারীদেরকে বিস্ময়ে অভিভূত করানো, যাতে তারা আয়া সোফিয়ার অভ্যন্তরে প্রবেশের পর নিজের অস্তিত্বের নগ্নতাকে উপলব্ধি করতে পারে, সমস্ত অহংকারকে জলাঞ্জলি দিয়ে স্রষ্টার প্রতি নিজেকে সমর্পণ করতে পারে। ওসমানীয় সম্রাট ফাতেহ সুলতান মেহমেদ
পঞ্চদশ শতকের মাঝামাঝি সময় কনস্টান্টিনোপলের বাইজেন্টাইনদের হারিয়ে কনস্টান্টিনোপল বিজয় করেন। উসমানীয়রা কনস্টান্টিনোপলের নাম দেয় ইস্তাম্বুল। ব্যতিক্রমী নগর, পরিকল্পনা ও ভৌগোলিক অবস্থানের কারণে বর্তমান ইস্তাম্বুল নগরটি ক্ষমতাধর রাষ্ট্রগুলোর বিশেষ নজরে। বিশ্বনবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন মুসলমানরা একদিন কনস্টান্টিনোপল জয় করবে। তাই খোলাফায়ে রাশিদিনের আমল থেকে মুসলমান শাসকরা কনস্টান্টিনোপল বিজয়ের চেষ্টা অব্যাহত রেখেছিল। নগরটির গুরুত্ব ও মুসলিম সাম্রাজ্যের নিরাপত্তার ভাবনা থেকে এই প্রচেষ্টা চলছিল। ফাতেহ সুলতান মেহমেদ খ্রিস্টান সম্প্রদায়কে অভয় দেন এবং কোনো খ্রিস্টান ধর্মীয় স্থাপনা ধ্বংস করেননি। সুলতানের মহানুভবতায় ও মুসলিমদের ভ্রাতৃত্ববোধে খ্রিস্টান সম্প্রদায় অভিভূত হয়ে দলে দলে ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়েছিল। 1453 সালে ফাতেহ সুলতান মেহমেদ নিজের ব্যক্তিগত অর্থে আয়া সোফিয়াকে ক্রয় করে নেন। ক্রয়ের পর সুলতান এটিকে মসজিদে রূপান্তরিত করার জন্য আনুষ্ঠানিকতা শেষ করে ওয়াকফ অ্যাসোসিয়েশন গঠন করে মসজিদের মালিকানা সংগঠনের কাছে হস্তান্তর করেন। ফলে আয়া সোফিয়া মুসলমানদের সম্পদে পরিণত হয়। গির্জাকে মসজিদে রূপান্তরের পর শীর্ষ দেশ ক্রস চিহ্নের পরিবর্তে চাঁদ দ্বারা খচিত উসমানীয় পতাকা প্রতিষ্ঠা করা হয়। খ্রিস্টীয় প্রতীক ও নিদর্শনগুলোকে ইসলামিক শিলালিপি দিয়ে ঢেকে দেওয়া হয়। আয়া সোফিয়ার পশ্চিমে স্থাপন করা হয় মেহরাব, এর পাশে দেওয়া হয় দুটি ব্রোঞ্জের বাতি। চারিদিকে 4টি মিনার স্থাপন করা হয়, যেখান থেকে আজানের ধ্বনি ছড়িয়ে পড়ে চারিদিকে। 16 শতাব্দীর দ্বিতীয় সুলতান সেলিমের শাসনামলে এর ব্যাপক সংস্কার করা হয়। ইতিহাসখ্যাত স্থাপত্য শিল্পী মিমার সিনান এই কাজের দায়িত্ব পেয়েছিলেন। মিমার সিনান তার স্থাপত্যগুলোতে ভূমিকম্প প্রতিরোধক ব্যবস্থা তৈরি করেছিলেন, যা ছিল ইতিহাসে প্রথম। আয়া সোফিয়াতে তিনি এই ব্যবস্থা করেছিলেন এবং আরও 2টি মিনার সংযোজন করা হয়। এই সময় আয়া সোফিয়াকে ইম্পেরিয়াল মসজিদে রূপান্তর করা হয়। 1617 সালে ব্লু মসজিদ নির্মাণের আগ পর্যন্ত এটিই ছিল ইস্তাম্বুলের প্রধান মসজিদ। 1848 এবং 1849 সালে এই মসজিদে ব্যাপক ভিত্তিক সংস্কার ও মেরামত করা হয়। এই সময় আল্লাহ তাআলার গুণবাচক নাম সম্বলিত বিশাল গোলাকৃতির ফলক ঝুলিয়ে দেওয়া হয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 4 খলিফা, ইমাম হাসান, ইমাম হোসেনের নামও এসব ফলকে স্থান পায়। দীর্ঘ 470 বছর এটি মসজিদ হিসাবে ব্যবহৃত হয়েছিল। 1923 সালে বর্তমান তুরস্কের স্থপতি মোস্তফা কামাল পাশা উসমানী খিলাফত বিলুপ্ত ঘোষণা করে এবং প্রতিষ্ঠা করে সেকুলার তুরস্ক প্রজাতন্ত্র। এর 9 বছর পর 1935 সালে আয়া সোফিয়াকে জাদুঘরে রূপান্তর করা হয়। অবশ্য এর আগে 4 বছর মসজিদটি বন্ধ রাখা হয়েছিল। জাদুঘর রূপান্তরের পর আয়া সোফিয়াতে পূর্বের বাইজেন্টাইন আমলের সব ছবি ও প্রতীক পুনঃ স্থাপন করা হয়। পশ্চিমা শাসকদের প্রতিনিধি হিসাবে ইসলাম ধর্মের বিরুদ্ধে অবস্থান ও বিভিন্ন ইসলামিক আচার অনুষ্ঠানের পালনের উপর বিধিনিষেধ আরোপ করেছিল এই ধর্মনিরপেক্ষ সরকার। উদ্দেশ্য ছিল তুরস্ককে ইউরোপ সাম্রাজ্যের অংশ হিসেবে ঘোষণা করা। জাদুঘর থাকাকালীন 1985 সালে এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়। অবশেষে ইসলামপন্থী দল ক্ষমতায় আসে 2005 সালে। সর্বপ্রথম এটিকে মসজিদে রূপান্তরের দাবিতে আদালতে মামলা হয়। মামলাটি 2008 সালে খারিজ হয়ে যায়। মামলা খারিজ হয়ে গেল সংগঠনটি জনমত তৈরির চেষ্টা অব্যাহত রাখে। দীর্ঘ চেষ্টার পর প্রায় 70% তুর্কি মসজিদ রূপান্তরের পক্ষে তাদের মতামত দেয়। তুর্কি প্রেসিডেন্ট তাইফ এরদোগানের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল আয়া সোফিয়াকে মসজিদে রূপান্তর করা। 24 জুলাই 2020 প্রায় 86 বছর পর আয়া সোফিয়ার মিনার থেকে পুনরায় আজানের সুর ধ্বনিত হয় এবং নামাজ অনুষ্ঠিত হয়। নামাজের সময় খ্রিস্টীয় চিত্রকলাগুলো পর্দা ও লেজার রশ্মি দিয়ে ঢেকে রাখা হয়। বন্ধুরা, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আয়া সোফিয়া মসজিদ নিয়ে এবং এর ইতিহাস, ঐতিহ্য, তুরস্কের ইতিহাসের সাথে জড়িত ইস্তাম্বুল, ইউরোপ সবকিছু মিলেই এটি একটি ঐতিহাসিক মসজিদ। আমার একটি কথাটি হচ্ছে ধর্ম নিয়ে আমরা বাড়াবাড়ি না করি। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কারণে এই যে 1500 বছর ধরে একটি স্থাপনা নিয়ে টানাটানি চলছিল, আজও যে টানাটানি শেষ হয়নি। তবে দর্শক এবং বন্ধুরা, আপনারা দেখেছেন যে এই পুরা ইস্তাম্বুলের যে মসজিদটি আয়া সোফিয়া, এই মসজিদের যে ইতিহাস, ঐতিহ্য যাই থাকুক না, কিন্তু এটি যে একটি প্রাচীন প্রায় 1500 বছরের পুরনো ঐতিহ্যবাহী স্থাপনা, এটি সত্যি।
আপনাদের নিশ্চয়ই এই এপিসোডটি ভালো লাগবে। সামনের কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।